হ্যালো গাইজ, দরিদ্র টেকের পক্ষ থেকে আমি সানি। তো আজকের বিষয়টা আপনি অবশ্যই দেখে এসেছেন, তারপরে আমি আরেকবার বলি। আজকের বিষয়টা হচ্ছে যে 4টা ফটো এডিটিং অ্যাপস, যেখানে আপনি আপনার মন মতো ডিটেল দিতে পারবেন, আপনার মন মতো ইফেক্ট দিতে পারবেন, মানে আপনার মন মতো আপনার পিকচারটা আপনি সাজায় নিতে পারবেন। তো এই অ্যাপগুলোর নাম আমি শুরু করছি এককল থেকে। তার আগে চলুন দেখে আসি ইন্ট্রোটি। ফিরে এলাম ইন্ট্রোর পরে আপনাদের মাঝে। তো ফার্স্ট যে অ্যাপটি আছে সেটা হচ্ছে স্ন্যাপসিড, গুগলের স্ন্যাপসিড। তো এটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, যারা টুকটাক এডিট করি আর কি, বা যাদের এডিট করার ইচ্ছা আছে, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। তো এখানে আমরা মন মতো আপনার ইফেক্ট দিতে পারবো। তো চলে যাওয়া যাক, চলুন আমরা যাই মোবাইল ডিসপ্লেতে। তো আমরা যেটা করবো, এখানে স্ন্যাপসিড লিখে সার্চ দেবো। তো এখানে ইনস্টলের একটা অপশন থাকবে, আমরা সিম্পলি ইনস্টল করে নেব। তো তারপরে এবার আমরা কী করবো, ওপেন এডিট করলাম, স্ন্যাপসিডে আসলো। এবার আমরা সিম্পলি এখানে সব কিছু অ্যালাউ করে দেবো। দেওয়ার পরে যে পিকচার আপনি এডিট করতে চান, সাপোজ এটা করবেন, তো সেক্ষেত্রে আপনি এটা চুজ করার পরে আপনি এখানে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন। লাইক আপনার যেমন খুশি সেমন ইফেক্ট দিতে পারবেন। আরও আছে, যেমন আপনার টুলসের ভিতরে গিয়ে এখানে ক্রপিং, হিলিং, হাবিজাবি সব কিছুই আছে। তো আপনি সিম্পলি টুলসে গেলেন, পোর্ট্রেট নিলেন, পোর্ট্রেট নেওয়ার পরে সিম্পলি একটা পোর্ট্রেট হয়ে যাবে। এবার যে এখানে অনেক রকম অপশন আছে, আপনার মন মতো আপনি সিলেক্ট করতে পারবেন। তো এটাই ছিল স্ন্যাপসিড। আপনি আরও ভিতরে বিস্তারিত দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে স্ন্যাপসিডে এডিট করে আপনি শিখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও দিব। সেকেন্ড যে অ্যাপটি আছে সেটি হচ্ছে আমার এয়ারব্রাশ স্ন্যাপচ্যাট থেকে একটু আলাদা। তো আমরা চলে যাই মোবাইল ডিসপ্লেতে। তো এখানে আমরা ভালোভাবে দেখতে পারবো বিষয়টা। সো গাইজ, নাম্বার 2তে যেটা আছে সেটা হচ্ছে এয়ারব্রাশ। তো এয়ারব্রাশ আমার এখানে ইনস্টল দেওয়া আছে। যদি না হয় তাহলে আপনারা সিম্পলি সার্চ অপশনে গিয়ে এয়ারব্রাশ লিখবেন, তাহলে এয়ারব্রাশ অ্যাপটি চলে আসবে। তো ইনস্টল দেওয়ার পরে আমরা সিম্পলি করবো কি, এটা ওপেন করব। ওপেন করার পরে একটু ওয়েট করতে হবে অবশ্যই। দিয়ে আমরা এগুলো সব স্কিপ করে দেবো। স্কিপ করার পরে এখানে আমরা করবো কি, সিম্পলি অ্যাপ সেট করবো। অ্যাপ সেট করার পরে এখানে পেড ভার্সনের অপশন আছে, তারপর আমরা লাইব্রেরিতে যাব। আর যদি আপনার মনে হয় যে না, আমি এখন ছবিগুলো এডিট করবো, তো অবশ্যই আপনি পাশের ক্যামেরা বাটনটি ক্লিক করতে পারেন। তো এবারে আমরা সব কিছু অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে আমরা যেটা করবো সেটা সিম্পলি আপনার পিকচারটা যেখানে আছে সেখানে যাওয়ার পরে আপনি পিকচারটা নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে কুইকলি ড্র্যাগ আর ড্রপ করতে পারবেন। তো আমরা যেটা করবো, এখানে আপনারা সব রকমই পাবেন। যেমন ম্যাজিক ইফেক্টে গেলে আপনার বেশিরভাগ অপশনটা এর অটো আছে। আর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার পিকচার আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। তো আপনি একাধারে এডিট করতে থাকবেন। থাকার পরে এক সময় যখন আপনার মনে হবে যে আপনার এডিট ডান, তখন আপনি করবেন কি, সিম্পলি এখানে চাপ দিলে বুঝতে পারবেন যে আপনার পিকচার কতটুকু এডিট হয়েছে না হয়নি। আর এখানে দিতে হচ্ছে যে আপনি আপনার ফেস ইফেক্ট দিতে পারবেন। এখান থেকে আপনার চোখের কালো দাগ, হাবিজাবি, এগুলো আপনি এটা থেকে দূর করতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে এই অ্যাপের উপরে আপনার টিউটোরিয়াল ভিডিও লাগবে, তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি এই অ্যাপের টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো এরপরে যেটা আসছে নাম্বার 3, সেটা হচ্ছে ফটোর লাইক সামথিং, অনেকে অনেক রকমভাবে বলে, যার যেটা ভালো লাগে। তো এখানে আমরা কীভাবে এডিট করবো, চলুন তার জন্য চলে যাই আমরা মোবাইল ডিসপ্লেতে। তো এখানে আমরা কী করবো, সিম্পলি এটার ভিতরে ঢুকবো, ফটো এডিটরে ওপেন করলাম। করার পরে আমরা সব অ্যাক্সেস দিয়ে দেবো যারা চাই। এবার এটা স্কিপ করে দিলাম আমরা। স্কিপ করার পরে এখানে থেকে আমরা পিকচার সিলেক্ট করতে পারবো। এডিটে যাব, এডিটে যাওয়ার পরে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আমরা আবার একটা পিকচার নিলাম। নেওয়ার পরে আমরা এখানে অনেক কিছু করতে পারবো। যেমন অ্যাডজাস্টে গিয়ে আমরা ব্রাইটনেস অ্যাডজাস্ট করলাম, গিয়ে আমরা কালার অ্যাডজাস্ট করলাম যেমন ভালো লাগে আপনার। তারপরে এখানে সলিউশন একটু দিলাম, ভালো লাগে একটু কমাই দিলাম, এরপরে এটা একটু বাড়াই দিলাম, মানে আপনার যেরকম পছন্দ হয় আর কি। তো অ্যাডজাস্ট হলো একরকম। তারপরে আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, ক্রপ করে নিলাম। তারপরে যেটা হবে সেটা হচ্ছে
করতে পারবেন আপনি। তারপরে যদি মনে চায় তাহলে আপনি একটু ছবিটা বাঁকা বা করে নিতে পারেন, আপনার যেরকম ভালো লাগে। তো এটা হচ্ছে ফটোর কাজ। যার যদি মনে হয় যে ফটো নিয়ে আপনার কোনো অ্যাপ রিভিউ লাগবে যে কীভাবে ফটো এডিট করতে হয়, তো অবশ্যই বলবেন, আমি সেই বিষয়ে একটু নজর দিব। তো এই ক্যাটাগরির যে লাস্ট অ্যাপটি আছে তার নাম হচ্ছে পিক্সেলার। এটাও গুগল অ্যাপ স্টোরের একটি অ্যাপ। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল ডিসপ্লেতে। তো আগেকার নিয়মেই আমরা সিম্পলি অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে অ্যাপ সেট করলাম, তারপরে যে ফটোজে গেলাম। ফটোজে যাওয়ার পরে আমাদের সিম্পলি যেটা করতে হবে, রিসেন্ট পিকটা নিয়েই রিসেন্ট পিকটা নেওয়ার পরে আমরা এবার এটা রিকোয়ার মধ্যে এডিট করতে পারবো। এখানে অনেক রকম ফিল্টার আছে, আপনার যেটা ভালো লাগে দিতে পারবেন। এটা মূলত ফিল্টার বেস্টেড অ্যাপ, আমি মূলত এটা নিলাম। আছে নেওয়ার পরে যদি আপনার পছন্দ হয় অবশ্যই সেভ মারবেন। তারপরে এটা দিয়ে আপনি অনেক রকম ড্রয়িং করতে পারবেন বা এটা দিয়ে আপনি কালার কনস্ট্রাকশন করতে পারবেন। এখানে এর একটা সুবিধা আছে। আর অ্যাপটা সম্পর্কে ওইরকম বলার কিছু নাই, তারপরে যদি আপনার লাগে মানে অ্যাপে ভিডিও এডিট লাগে তো আপনি অবশ্যই আমাকে বলতে পারেন, তো আমি অ্যাপের টিউটোরিয়াল দিব। তো এই ছিল আমার সিলেক্ট করা টপ 4 বেস্ট এডিটিং অ্যাপস। তো যেহেতু আপনি আমার ভিউয়ার, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা বোনাস আছে যে পিকচার্টের সাথে তো আমরা অনেকেই পরিচিত। তো এটার যে প্রিমিয়াম এডিশন ভার্সন আছে, যেটা পেড ভার্সন, তো এটার যে ফ্রি ডাউনলোড করার লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ইন দ্য ডেসক্রিপশন। তো সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। আর শেষে একটা জোকস বলে যাই। তো টিচার একটা কথা বললো যে এই বল যে এমন একটা বস্তু যাকে এক এক সময় এক এক নামে ডাকা হয়। তো ছাত্র বলছে স্যার চুল। টিচার বলছে কীভাবে? তো তখন ছাত্র বলছে স্যার যদি মাথায় থাকে চুল, যদি কপালের নিচে থাকে তাহলে ভুরু, আর যদি চোখের পাতায় থাকে তো সেক্ষেত্রে চোখের পাপড়ি, আর যদি নাকের নিচে থাকে তো অবশ্যই গোঁফ, আর যদি আপনার গালে থাকে সেক্ষেত্রে দাড়ি। স্যার বলছে থাক ভাই, তোরা নিচে নামা লাগবে না। তো শেষে বলতে চাই লাইক দো কমেন্ট আর শেয়ার অ্যান্ড গুড বাই। I have you now.